আকাশবাণী কলকাতা জেলার চিঠি জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী। আলুয়াবাড়ি রোড নিউ জলপাইগুড়ি জংশনের মধ্যে তৃতীয় চতুর্থ লাইন পাতার জন্য সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। 57 কিলোমিটার এই রেলপথের জন্য অনুমোদন হয়েছে 1786 কোটি টাকা। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে দেশের 4 প্রকল্পের সঙ্গে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার এই প্রকল্পটিও স্থান পেল। সাধারণ মানুষ এই রেলপথ তৈরি হওয়ার কথায় উচ্ছ্বসিত। এই রেলপথ হওয়ার ফলে জলপাইগুড়ি জেলা সহ নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর জেলা, উত্তরবঙ্গ সহ প্রতিবেশী রাজ্য বিহার, প্রতিবেশী দেশ নেপাল, ভুটান এই বিস্তীর্ণ এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন ঘটবে। এর ফলে এই এলাকার যানজট সমস্যার সমাধান হবে। পর্যটন শিল্পের প্রভূত উন্নয়ন ছাড়াও এই এলাকায় রয়েছে চিকেন নেক সুরক্ষা। আষাঢ় শ্রাবণের প্রথম সপ্তাহ শেষ হতে মাঝ শ্রাবণে বৃষ্টি এলো জেলায়। পাহাড়ে লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে জল বাড়তে শুরু করে জলঢাকা নদীর। এর ফলে গত শনিবার ধূপগুড়ি মহকুমার বারঘড়িয়া, মাগুরমারি 2 ও গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের জলঢাকা নদীর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের নদীতে নামতে বারণ করা হয়েছে। পাশাপাশি মাইকিং করে সতর্ক করছে স্থানীয় ব্লক প্রশাসন। ভুটান পাহাড়ে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে হু হু করে বাড়তে শুরু করে জলঢাকা নদীর জল, যার কারণে আগাম সতর্কবার্তা প্রশাসনের। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির রামসাই কৃষিবিজ্ঞান কেন্দ্রে পিএম কিষাণ যোজনায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কৃষকদের হাতে পিএম কিষাণ যোজনার চেক তুলে দেন। কৃষকরা জানান তারা অত্যন্ত খুশি। এই চেকের মাধ্যমে অর্থরাশি পেয়ে উত্তরবঙ্গে প্রবল খরার ফলে চাষ খুব কম হয়েছে চলতি বছরে। জলের অভাবে এরপর বৃষ্টি হলেই চাষাবাদ করবেন এই প্রত্যাশায় আর্থিক পরিষেবা পেয়ে খুবই উপকৃত কৃষকরা। জেলার বিখ্যাত শৈবতীর্থ জল্পেশে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারও দেখা গেল ভক্তদের উপচে পড়া ভিড়। দূর দূরান্তের ভক্তরা আসছেন শিবের পুজো দিতে, একই সঙ্গে জল্পেশ মেলা ঘুরে কেনাকাটা করে ফিরছেন ঘরে। জলপাইগুড়ি জেলা পরিষদ, জেলা তথ্য সংস্কৃতি দপ্তর, সর্বোপরি জেলা পুলিশ জল্পেশ মেলা মন্দিরের তত্ত্বাবধান করছেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার জলপাইগুড়িতে পালিত হল বিশ্ব হেপাটাইটিস দিবস। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই উপলক্ষে শহরে একটি সচেতনতামূলক র্যালি ও সেমিনারের আয়োজন করা হয়। 28 জুলাই প্রতি বছর সারা বিশ্বব্যাপী পালিত হয় হেপাটাইটিস দিবস। হেপাটাইটিস A, B, C, D ও E সম্পর্কে জনসচেতনতা তৈরি করা, রোগ নির্ণয়, প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা তৈরি করতেই এই উদ্যোগ। সারা বিশ্ব জুড়ে হেপাটাইটিসে আক্রান্ত হয়ে মারা যান কয়েক লক্ষ মানুষ। তাই মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আয়োজিত র্যালিতে অংশগ্রহণ করেন স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। স্বাস্থ্য দপ্তরের কর্মী, নার্সিং ছাত্রীরা র্যালিতে অংশ নেন। পরে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে হেপাটাইটিস রোগ প্রতিরোধ বিষয় নিয়ে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার এই বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। 3 দিন ধরে কুয়োতে আটকে বিষধর সাপ। জীবন বাজি রেখে কুয়ো থেকে বিষধর সাপ উদ্ধার করল পশুপ্রেমী সংগঠনের সদস্য। ধূপগুড়ি মহকুমার কালীরহাট বড় কালী মন্দির সংলগ্ন এলাকার একটি পরিত্যক্ত কুয়োয় একটি বিষধর সাপকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। প্রথমে স্থানীয়রা সেই সাপটিকে উদ্ধার করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে, তবে তারা ব্যর্থ হয়। অবশেষে খবর দেন ধূপগুড়ি অ্যানিমাল লাভার্সের সদস্যদের। খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্রের কর্মীদেরও। এরপর কোমরে দড়ি বেঁধে নিজের জীবন বাজি রেখে কুয়োতে নেমে পড়েন অ্যানিমাল লাভার্সের সদস্য ভজ সাহা। অবশেষে বিষধর গোখরো সাপটিকে উদ্ধার করে অ্যানিমেল লাভার্সের সদস্য। এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকার প্রচুর মানুষ ভিড় জমান। পরবর্তীতে সাপটিকে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে কুয়োতে নেমে সাপ উদ্ধারের ঘটনায় সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। জেলার চিঠি শেষ হলো। জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী।